তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ঠিক আছে, তাহলে অনেকদিন পর এই ক্লাসটা নিচ্ছি, ফিজিক্সের ক্লাস। তা এর আগে তোমাদের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। তা আমি বলেছিলাম যে পিরিয়ডিক টেবিল শুরু করব, কিন্তু অনেকেই ডিমান্ড করছে যে স্যার আলোটা শুরু করুন। তাই আজকে এই আলো চ্যাপ্টারটাই শুরু করছি, পিরিয়ডিক টেবিল তারপরে পড়াবো। তা আলো, আজকের টপিক কি? আলো। ঠিক আছে, টুডের টপিক লাইট। আজকের টপিক কি? আলো। তো এবার প্রথমে জানবো আলো। আলো জিনিসটা কি? আলো হলো জাস্ট একটা ওয়েভ, একটা তরঙ্গ, যেটা কি সরল রেখায় যায় আর যেটা যেতে কোনো মাধ্যম লাগে না। ঠিক আছে, সরল রেখায় যায় মানে আলো অ্যাকচুয়ালি কিন্তু তরঙ্গ। আমরা পড়ি যে আলো সরল রেখায় যায়। হ্যাঁ ঠিকই, সরল রেখায় যায় ঠিকই। এখন বোর্ডটা, হ্যাঁ যেটা বলছিলাম, আলো সরল রেখায় যায়, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি কি তরঙ্গ, তো তা অ্যাকচুয়ালি বক্ররেখায় যায়। তার মানে কি, অ্যাকচুয়ালি বেঁকে বেঁকে সরল যায়। অ্যাকচুয়ালি আমাদের আলো এরকম সরল যায়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, তরঙ্গ বেঁকে বেঁকে সরল যায়, এভাবে সোজা যায়। ঠিক আছে, ঠিক আছে, এইসব তোমরা হায়ার ক্লাসে পড়বে, হায়ার ক্লাসে পড়বে তোমরা যে কি করে যায় লাইট ওয়েভের ব্যাপারে। তা প্রথমে তোমাদের আছে কি, তোমাদের আছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। তা এই আলোর প্রতিফলন, গোলীয় দর্পণ মানে আগে প্রতিফলনের মেন কনসেপ্টটা বুঝিয়ে দিই। অনেকে সরল মানে সমতল দর্পণেও জানে না। ঠিক আছে, তাদেরকে বুঝিয়ে দিই। যদি ধরো সমতল দর্পণ, এটা সমতল দর্পণ, সমতল দর্পণের ওপর অঙ্কিত লম্ব, একে আমরা কি বলি? অভিলম্ব। ঠিক আছে, কি বলি? অভিলম্ব। এর ওপর এই বিন্দুতে যদি কোণ করে একটি আলোকরশ্মি আসে, কোণের নাম দিলাম আই, ঠিক একই কোণ করে আরেকটি রশ্মি, এই রশ্মিটি প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে, কোণটার নাম দিলাম আই। সেখানে ধর্ম কি? আই ইকুয়াল টু আর। অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে, মানে যে কোনো দর্পণের ক্ষেত্রেই আলোর আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তো কি আপতন কোণ? আপতন কোণ সমান প্রতিফলন কোণ। বা ইংলিশে লিখতে পারি ইনসিডেন্টাল অ্যাঙ্গেল ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ঠিক আছে, তা এবার আমরা বুঝলাম। এবার বুঝি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের আগে কনসেপ্টটা বুঝি দিই, গোলীয় দর্পণ কীরকম হয়। সবচেয়ে ভালো উদাহরণ চামচ। অনেকে তো চামচে মুখ দেখে, যারা খুবই গরিব তারা দেখা যায় যে আয়নার জায়গায় পকেটে চামচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চামচটা বার করছে এবং চুলের স্টাইল করছে। ঠিক আছে, এসব তাদের ব্যাপার, তারা কি চুলের স্টাইল করবে না কি করবে। তা গোলীয় দর্পণটা আমরা কি জেনে নিই। গোলীয় দর্পণটা কি, মানে একটা গোলের একটা অংশ বা আর্ক বলতে পারি, একটা সার্কেলের একটা আর্ককে যদি দর্পণ বানানো হয়, গোলীয় দর্পণ এরকম যদি দেখতে হয়। যদি এটাকে যদি কোনো
এটাকে ধরে যদি কোনো বৃত্ত কল্পনা করা হয়, ঠিক হলো না, ঠিক আছে এনি এতটাই দর্পণ, আমাদের এতটাই দর্পণ। কি এবি নাম দিই নাকি, না এম এন নাম দিই, এম এন এ না এম এম ড্যাশ, এই পাশটা এম, এই পাশটা এম ড্যাশ। সে এই যে এইটাকে অনুসরণ করে যে কাল্পনিক যে গোলপাড়া যে এই জিনিসটা তৈরি করলাম, বৃত্তের জায়গাটা কেন্দ্র আছে, তাই তো, বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্তের যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে কি বলে, এটাকে সেন্টার, তো এই কেন্দ্রটাকে কি বলে, এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, ঠিক আছে, গোলীয় দর্পণের কি বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র বা ইংলিশে কি বলে, সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, তো বক্রতা কেন্দ্র, আর এর কেন্দ্র থেকে এম এম ড্যাশ, এর এই দর্পণের একেবারে মধ্যবিন্দু পর্যন্ত যে লাইনটা টানা হয় সেন্ট্রাল থেকে, মানে মেরু, যেটাকে মেরু বলে, একবারে গোলীয় দর্পণের মধ্যবিন্দু যেটা, দেখি বলে মেরু বা পোল, মেরু বা পোল, ঠিক আছে, এর সেন্টার থেকে পোল অবধি রেডিয়াস আর, তাই তো, বৃত্তের ক্ষেত্রে সেন্টার থেকে বৃত্তের গায়ে যে কোনো অংশ অবধি কি, সেটাকে রেডিয়াস বলে, রেডিয়াস বা ব্যাসার্ধ বলে, ব্যাস আর, ঠিক আছে। তাহলে এই সেন্টার থেকে পোল পর্যন্ত এই দূরত্বটাকে কি বলে, বক্রতা ব্যাসার্ধ, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, কি বলে, বক্রতা ব্যাসার্ধ। বা ইংলিশে কি বলে এটাকে, ইংলিশে কি বলে, রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এবার বুঝলে, আর একটা বুঝে নাও, প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ যেটা বললাম, কেন্দ্র আর মেরুর সংযোজক যে সরলরেখা, এই সরলরেখাটা, এই গোলটা ধরো নাই, গোলটা নাই, সংযোজক যে এই সরলরেখাটাকে কী বলে, প্রধান অক্ষ, কী বলে এটাকে, প্রধান অক্ষ। বা কী বলে এটাকে ইংলিশে, প্রিন্সিপাল এক্সিস। ঠিক আছে, এবার বুঝলে গোলীয় দর্পণের কোনটাকে কি বলে। আর একবার একে বুঝিয়ে দিচ্ছি, শর্টকাটে একে বুঝিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো মাথার ওপর দিয়ে পেরোবে, যাই না, পেরোতো তো, ফিজিক্স দেখলেই ভয়। নিমকারিতে বুঝিয়ে দিচ্ছি, গোলীয় দর্পণ এম ড্যাশ, এটাকে কল্পনা করে যদি আমি একটা সার্কেল আঁকি, সার্কেলের যে সেন্টার থেকে একবারে এম ড্যাশ, এর একবারে মধ্যবিন্দু, এটাকে ধরলাম পি, এই অবধি একটু লাইন টানলাম, সোজা রেখাটা কি, এই বৃত্তের ব্যাসার্ধের সমান, একে আর কি বলে, এটাকে বক্রতা ব্যাসার্ধ, আর কি লিখি, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এই আলো পড়তে গেলে কিন্তু ম্যাথের জ্যামিতি চ্যাপ্টারে কিন্তু একটু মানে ভালো বেস থাকতে হবে, ঠিক আছে। আর এটাকে কী বলে, বক্রতা কেন্দ্র, যে বৃত্তের যে কেন্দ্রটাকে কী বলে, বক্রতা কেন্দ্র।
বৃত্তে এই যে দর্পণের যে মধ্যবিন্দু এটা কি বলে? মেরু বা পোল, মেরু বা পোল। ঠিক আছে, এবার বোঝা গেল। আর প্রধান অক্ষ, বক্রতা থেকে মেরু পর্যন্ত প্রধান যেই অক্ষ, যে লাইনটা, এটাকে কি বলে? প্রধান অক্ষ। ঠিক আছে, এবার আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার বোঝাবো রিফ্লেকশান বা রিফ্র্যাকশান। ঠিক আছে, এটা বললাম যে দর্পণটা পড়লাম, যে দর্পণের সম্পর্কে এখন জানলাম, এটাকে কি বলে? অবতল দর্পণ। এটা কি? অবতল দর্পণ। অবতল দর্পণ শেষ হবে, তারপরে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ এসব বোঝাবো। আগে অবতলটাই শেষ করি, নইলে যারা আছে ফিজিক্স দেখলেই ভয় লাগে, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন যদি বক্রতা, এখন যদি উত্তল দর্পণটা বলি, ঠিক আছে? তো এটা এবার আমি বড় করে আঁকছি, ঠিক আছে? গোলীয় দর্পণটাকে আমি বড় করে আঁকলাম, এম ড্যাশ। এই ধরলাম মেরু, প্রধান অক্ষ। এই ধরলাম সেন্টার অফ কার্ভেচার, COC লিখলাম, সেন্টার অফ কার্ভেচার। এবার বুঝে নাও না, এটাকে একটু না, ঠিকই আছে, আর কিছু করতে হবে না কারুকার্য। তাহলে এবার ধরে নাও এই প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোকরশ্মি দর্পণে এসে প্রতিফলিত হলো। ঠিক আছে, দর্পণে এসে প্রতিফলিত হলো এই বিন্দুতে। এবার এই বিন্দু নিরিখে দেখো, এই জায়গাটাকে এইখানে আমি বড় করে আঁকছি, এই জায়গাটার ক্ষেত্রে এইটুকু জায়গাটাকে আমি একটি সমতল দর্পণ ধরে নিলাম। ঠিক আছে, সমতল দর্পণের ওপর অঙ্কিত অভিলম্ব, মানে দর্পণের ওপর যেটা লম্ব, অঙ্কিত অভিলম্ব, সেই অভিলম্বের ওপরে আই অ্যাঙ্গেলে আসবে, যে অ্যাঙ্গেলেই আসুক না কেন সেই অ্যাঙ্গেলে আবার বেরিয়ে যাবে, তাই তো? যে অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে, যে অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে। এটা ধরলাম অভিলম্ব, আই অ্যাঙ্গেলে এলো, আর মানে আই ইকুয়াল টু আর, হয়তো একই অ্যাঙ্গেলে আলোকরশ্মি বেরিয়ে গেল। এত কাছে করবো না, আর একটু ইয়ে করি, এত কাছে তো মানাবে না, ফোকাসে মিট করাতে হবে। এইটাকে ধরলাম, তো এই অ্যাঙ্গেলে বেরিয়ে গেল। এটা হচ্ছে এইটুকু অংশের উপর অঙ্কিত অভিলম্ব, এটাকে কী বললো? অভিলম্ব। ঠিক আছে, যে কোণে এলো একই কোণে বেরিয়ে গেল, আই ইকুয়াল টু আর, এই অ্যাঙ্গেল দিয়ে আলোকরশ্মি বেরিয়ে গেল। ঠিক আছে, তো এবার প্রধান অক্ষের সমান্তরালে এদিক দিয়েও একটা এলো, এই জায়গাটার ওপর অঙ্কিত অভিলম্ব যে কোণে এলো একই কোণে বেরিয়ে গেল। তাহলে এবার লক্ষ্য করো যে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল বরাবর যে কটা আলোকরশ্মি আসছে, প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে এসে কিন্তু মিলিত হচ্ছে। ঠিক আছে, যে বিন্দুতে মিলিত হচ্ছে প্রধান অক্ষের ওপর সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ গোলীয় অবতল দর্পণে প্রতিফলিত রশ্মিগুচ্ছ
প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে কী বলে? ফোকাস। এই বিন্দুটাকে কী বলে? ফোকাস। ঠিক আছে, এটা মেরু ধরলাম পি। তা ফোকাস কোনটাকে বুঝলে? তবে এক্ষেত্রে মনে রাখবে যে ফোকাস দূরত্ব, এবার ফোকাস কোনটা বুঝলে, এবার তোমরা বুঝো ফোকাস দূরত্ব। ঠিক আছে, এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোকাস দূরত্ব এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই জিনিসটা তো বুঝিয়ে দিলাম। এবার কী করে লিখবো আমরা? গোলীয় দর্পণ এম ড্যাশ মেরু প্রধান অক্ষের সমান্তরালে আরেকটা রশ্মিগুচ্ছ এলো, বেরিয়ে গেল, প্রধান অক্ষের ওপর এই এফ বিন্দুতে মিলিত হলো। ঠিক আছে, এবার ফোকাস দূরত্বটা আমি বুঝিয়ে দিচ্ছি যে দর্পণের মেরু থেকে গোলীয় অবতল দর্পণের মেরু থেকে ফোকাস এর দূরত্বকে কি বলে? ফোকাস দূরত্ব। ঠিক আছে, তবে মনে রাখা দরকার যে ফোকাল ডিস্টেন্স ইকুয়াল টু হাফ অফ কি? হাফ অফ বক্রতা ব্যাসার্ধ মানে এটাকে কি বলে ইংলিশে? হাফ অফ রেডিয়াস অফ কার্ভেচার। ফোকাস দূরত্ব ইকুয়াল টু হাফ অফ বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ মানে কোনটা বুঝলে? বক্রতা ব্যাসার্ধটাকে সি নাম দিলাম। পি থেকে সি সেন্টার, গোলীয় দর্পণটাকে মেন করে যদি সার্কেল আঁকা হয়, সার্কেল যে সেন্টার, সেটাকে সেন্টার অফ কার্ভেচার, পোল থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত দূরত্ব কি? রেডিয়াস অফ কার্ভেচার। ফোকাস মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব। তা মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব মানে ফোকাল ডিস্টেন্স সেগুলো হাফ অফ রেডিয়াস অফ কার্ভেচার। তার মানে কি? তার মানে সেন্টার অফ কার্ভেচার আর পোলের মিডিল পয়েন্ট হচ্ছে ফোকাস, তাই তো? এবার বুঝতে পারলে? তার মানে কি, যদি রেডিয়াস অফ কার্ভেচার যদি হয় 10 ইউনিট ধরলাম, অত মিটার সেন্টিমিটার ধরতে পারছি না, 10 ইউনিট ধরলাম, তাহলে ফোকাল ডিস্টেন্স কত হবে? হাফ অফ 10 ইউনিট ইকুয়াল টু কত? 5 ইউনিট। তার মানে কত? এখানে 5 ইউনিট, 10 ইউনিট, তার মানে এটাও 5 ইউনিট। তার মানে এই সমান সেন্টার থেকে ফোকাসের দূরত্ব, ফোকাস থেকে পোলের দূরত্ব সমান। তাহলে ফোকাস এই বিন্দুটা বক্রতা কেন্দ্র আর মেরুর একবার মাঝের জায়গা। তো এবার বুঝতে পারলে? ঠিক আছে, তা তোমাদের এবার অবতল দর্পণটা বুঝিয়ে দিই নাকি? অবতল দর্পণটা তাহলে বুঝিয়ে দিই। কী বলবো? অবতল দর্পণ কী বলে? কনকেভ মিরর। কনভেক্স হয়, এটা কনভেক্স মিরর। তার মানে কি? চামচের উল্টো পিঠ। কনভেক্স মিরর কি মানে? কি? চামচের উল্টো পিঠ, তাই তো? চামচের উল্টো পিঠ। ভালো করে গোলটা আঁকি।
ঠিক এরকমভাবে হবে, ঠিক আছে। এদিকে কেউ যদি মুখটা দেখে, এদিকে মুখ রেখে দেখতে হবে মুখটা কি ছোট দেখাবে, ঠিক আছে। তা অবতল দর্পণের ক্ষেত্রে যেমনি ছিল, দর্পণ এইভাবে থাকতো, এবার গোল আমরা কল্পনা করতাম। এবার কি এই উত্তল দর্পণটাকে অনুসরণ করে আমরা গোল যদি কল্পনা করি, গোল কল্পনা করলাম, এই গোলের যে কেন্দ্র, বক্রতা কেন্দ্র, ঠিক আছে, বক্রতা কেন্দ্র, গোলের কেন্দ্র, মেরু, পোল, বক্রতা ব্যাসার্ধ, এক্ষেত্রে সব উল্টো করে কিন্তু। এবার ফোকাস দেখো, এটাকে ধরে টেনে দিলাম প্রধান অক্ষ, এবার এক্ষেত্রে কি এটা সোজা করে আঁকি, হোয়াইট বোর্ডে আমার হাত সোজা থাকে না। প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি আসছে, একগুচ্ছ আসছে, তার মধ্যে আমি একটা আঁকলাম, একগুচ্ছ, তাহলে পুরো হিজিবিজি হয়ে যাবে। একটা আলোক রশ্মি আঁকলাম। এবার এইটুকু অংশের ওপর এবার তোমরা বোঝো, এইটুকু অংশের ওপর যদি ধরি, এইটুকু জায়গা সমতলের ওপর অঙ্কিত অবিলম্বের ওপর এই কোণে আসছে। তো এবার আলোক রশ্মি এবার বুঝতে পারছো কোন দিকে যাবে, এই দিকে যাবে নাকি এই দিকে যাবে? অবভিয়াসলি এই দিকে যাবে, ঠিক আছে, এই দিক দিয়ে আসবে, এদিকে যাবে, তার মানে কি এদিক দিয়ে আসবে, অঙ্কিত অভিলম্ব যে কোণে আসবে সেই কোণেই ফিরে যাবে, ঠিক আছে। যে প্রতিফলিত রশ্মি সেটাকে পেছন দিক দিয়ে আমি কল্পনা করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। নিচেও একটা এঁকে নিই, এইটা এই বিন্দুতে আসছে, প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, পেছন দিক দিয়ে কল্পনা করে বাড়িয়ে দিলাম, এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। দুটো কল্পনা করা পেছন দিক দিয়ে বাড়ানো রশ্মি। এই দ্বারাও ভুল আঁকলাম, এইখানে নয়, ঠিক এটা তো বক্রতা কেন্দ্রতে এসে আসবে না, আসবে এই জায়গায় কাস্তার অর্ধেক দূরত্বে, ঠিক আছে, অর্ধেক দূরত্বে আসবে। যে জায়গা নিয়ে দেখে কী মনে হবে, এই পাশ দিয়ে যদি দেখছে, একজন দেখছে টুকুর চোখটা কি কাজকর্ম নয়, বসে বসে খেলা করছে, কাজকর্ম নয়, দেখছে, কি দেখবে, যে আলো এখান দিয়ে বেরোচ্ছে, এই উৎস থেকে আলো বেরোচ্ছে, এই উৎস, এটা কি, এটাই হচ্ছে উত্তল দর্পণের ফোকাস বিন্দু, ঠিক আছে। এবার বোঝা গেল। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই অবধি থাক। আজকে কি আমরা জানলাম, গোলীয় দর্পণের ক্ষেত্রে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, তার আগে কী জানলাম, মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, আর এগুলো জানলাম গোলীয় দর্পণের। আর কি, যেটা বেসিক আমাদের আগে জেনে রাখতে হবে, যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। তাহলে বেশ, আজকের জন্য এতটুকুই, এইটুকু তোমরা পড়ে আসো, শীঘ্রই তোমাদের নেক্সট ক্লাসটা নেব, কারণ একটা ক্লাসে যদি বেশি কভার করি তাহলে ভিডিও বেশি বড় হয়ে যাবে, আর অত দূর তোমাদের ধৈর্য থাকবে না যারা প্রথম শিখছে বেসিক।
তাদের মাথার উপর দিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই রাখি। যারা এখনও সাবস্ক্রাইব করনি করে নিও, আর ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের আর যারা যারা বন্ধু আছে। তাহলে আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।